হ্যালো গাইস, মাই নেম ইজ হাসান অর্জিন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে, রিয়েল কাহিনী। আজকে শোনাতে আসছে আপনাদের সামনে একটা গর্ভবতী মেয়ের জীবন কাহিনী নিয়ে। এটা বাস্তব কাহিনী, এটা কোনো ফেক নয়, বাস্তব জীবনে নিয়ে। কারণ আমি এই ঘটনাটা শুনেছি, তাই আপনাদের মাঝে প্রেজেন্ট করতে আসছি। শুরু থেকে আমি গল্পটা বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। ঢাকা শহরে একটা ফ্যামিলির গল্প নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়ে গেলাম। এই গল্পের ভিতরে চারজন লোক, বাপ মা আর দুইজন মেয়ে। দুজন মেয়ের ভিতরে একজনের নাম হয়েছে সালমা, তিনি হয়েছেন বড়। ছোট যিনি, তার নাম হয়েছে আসমা। বড় জনের এখনো বিয়ে হয় নাই। ছোট জন ভালোবাসা করেছে, ভালোবাসা করে বাড়ি থেকে তাদের সম্পর্ক মেনে না নেওয়ার কারণে তারা দুজন বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। ঢাকা শহরের ভিতরেই অন্য কোথাও গিয়ে ভাড়া বাসায় থাকতো। বিয়ে করার পরে তারা ওই ফ্যামিলিতে আর কি, যেই ছেলেটার সাথে পালিয়ে গেছে, ওই ছেলের কোনো পরিবারে বাপ মা নেই, সিঙ্গেল। তো ওই পরিবারে থাকতো। ভালোবাসা হয়ে বিয়ে হয়েছে, যে লাইক ছেলে বাইরে কাজ করতো, মেয়ে বাসায় থাকতো, সংসারিক কাজ করতো। তো এক পর্যায়ে এসে মেয়েটা গর্ভবতী অবস্থায় হয়ে গেছে। তো এখানে থাকলে, গর্ভবতী অবস্থা হলে এখানে যদি থাকে, মেয়েটাকে তো দেখার কিছু নেই। ছেলেটা কাজে যায়, সকালবেলা বেরিয়ে আবার রাতে আসে। তো ছেলেটা বলল যে আচ্ছা, তুমি একটা কাজ করো, তাহলে তোমাদের বাড়িতে চলে যাও। তো মেয়েটা বলল যে দেখো, আমি বিয়ে শাদী করেছি তোমার সাথে পালিয়ে এসে, কিন্তু আমি এখন যদি বাড়িতে যাই আমাকে মানাবে কিনা, মানে মেয়ের ফ্যামিলিতে ওনাকে মেনে নেবে কিনা, এই কথা আর কি মেয়েটা বলতেছিল। তারপরে ছেলেটা বলল যে দেখো, এখন যে তোমার অবস্থা, তার 9 মাস হয়ে গেছে, ডেলিভারির প্রায় কাছাকাছি। তো মেয়েটা ছেলেটাকে নিয়ে তার শ্বশুরবাড়ি নিয়ে গেল। তার শ্বশুরবাড়ি হয়েছে গ্রামে। ঢাকা ছিল, ঢাকা থেকে তারা গ্রামে চলে গেছে, তো গ্রামের বাড়ি গেছে। গ্রামে যাওয়ার পরে তারা প্রথম বাপ মা তো মেনে নিতে চাই নাই। অনেক যেরকমের হয় প্রত্যেকটা বাপ মার বাড়িতে, যে চলে গেছিস, তোকে আমি মানবো না, তুই চলে যা, এই অবস্থায় কেন আসছিস। তারপরে বাপ মা অনেক কষ্টের পরে, মানে কথা কাটাকাটির পরে, তারপরে তারা মেনে নিয়েছে যে এই অবস্থায় এখন মেয়েটা কোথায় যাবে। তো তারপরে মেয়েটা ওখানেই ছিল, ওখানে রাখলো। অনেকদিন মানে থাকা অবস্থায় অনেকদিন ছিল, থাকলো। আর হাজবেন্ডটা চলে গেল ঢাকায়, আবার দুবারা জব করার জন্য, চাকরি করার জন্য। তো এখানে ঘটনাটা, মেইন যে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেটা হয়েছে, মেয়েটা যখন রাতে, অনেক সময় যারা প্রেগনেন্ট হয়, মানে গর্ভবতী অবস্থায় থাকে যাদের, মহিলাদের দেখবেন পেটে অনেক সময় গ্যাস হয়, বাথরুমে যাওয়ার বেগ আসে, অনেক অনেক সমস্যা দেখা দেয়। যারা গর্ভবতী অবস্থা আছেন মা বোনেরা, তারা বুঝবেন যে তাদের অবস্থাটা কিরকমের থাকে। মা বোনেরা তারাই বুঝবেন, এটা কিন্তু রিয়েল গল্প বলতেছি, হয়তো আপনাদের কাছে শুনতে খারাপ লাগে, কিন্তু আসলে বাস্তব ঘটনা। তো একদিন রাতে ওই মেয়েটা আর কি, আসমা আর সালমা দুজন একসাথে ঘুমিয়েছিল, দুজন একসাথে শুয়ে আছে। আসমা বলল বড় বোনকে যে আমি ওয়াশরুমে যাব, আমার সাথে একটু চল। তখন সালমা, বড় বোন, দুজনই একসাথে শুয়েছিল। সালমা বলল যে আমি এখান থেকে তাকিয়ে আছি, তুই যা, আমি দেখছি। তো ও বলছে না, তুই আমার সাথে আয়, আমার একা ভয় লাগতেছে, রাত অন্ধকার। আর গ্রামের বাড়ি তো জানেন, অন্ধকারে একাই হেঁটে যেতে হয়। আর বাড়ি থেকে, ঘর থেকে কমসে কম ওয়াশরুমে যেতে, মানে টয়লেটে যেতে গেলে 1 মিনিট 1.5 মিনিটের মতন হেঁটে যেতে লাগে। একটু গ্রামে অঞ্চলে একটু দূরত্বই হয় অনেক জায়গায় টয়লেটটা। তো যেহেতু ও বলেছে, বলার পরে ওর অনেক প্রেশার লেগেছে, বলছে আমি এখন তাকিয়ে আছি, তুই যা, আমি তোকে দেখতেছি। তো মেয়েটা কি করলো, আসমা, তখন ও হেঁটে হেঁটে গেল। হেঁটে যাওয়ার পরে ও গিয়ে ওয়াশরুমে ছিল। তো এর মাঝখানে আর কি কিছু জিন ভূত হয় না, ওরা এসে আর কি ওই মেয়েটাকে, গায়ের ভিতরে অনেক শরীরে আঁচড়, মানে নখের অনেক বড় বড় দাগ, নাখুন দিয়ে করে ওখানেই মেরে ফেলেছে। তো বড় বোন যে সালমা, উনি তো ঘুমিয়েছিল সারা রাত। সকালে উনি উঠে শুনে অনেক চিল্লাচিল্লি, অনেক কান্নার আওয়াজ শুনতে পেল। কান্নার আওয়াজ শুনে পেয়ে উনি উঠেছে, উঠে গিয়ে দৌড়ে বাথরুমের কাছে গিয়ে দেখে কি, যে বোন এরকম সোজা হয়ে শুয়ে আছে, লাইক মরে পড়ে আছে। তো বাপ সবাই আর কি ধরে হসপিটালে নিয়ে গেল। হসপিটালে নিয়ে ডাক্তার দেখে চেক করলো, চেক করে দেখে মারা গেছে। তো এই অবস্থায় আসলে এই গল্পটা কিন্তু বাস্তব গল্প। তো আমি এই গল্পটার মাঝে আপনাদের বোঝাতে চাইতেছি এইটা, কথাটা, যে দেখেন, যারা গর্ভবতী অবস্থায় থাকে, বোনেরা, মায়েরা, তাদেরকে আপনারা সব সময় চোখে চোখে রাখবেন, খেয়াল করবেন সে কোথায় যাচ্ছে, কি অবস্থায় চলাফেরা করতেছে। তাদেরকে যদি কেয়ার করেন, সবসময় ঠিক মতন চলাফেরা করে, তাহলে ওই বাচ্চাটা
ভালো থাকে মায়ের গর্ভে, এবং কি যেই বোনটা গর্ভবতী থাকে সেও একটু শান্তিতে থাকে। তো তাহলে এরকমের দুর্ঘটনা হয় না। যেমন সালমা, যিনি বড় বোন, ইনি যদি ওনার সাথে যেত, আসমার সাথে যদি ওই ওয়াশরুমে যেত, কাছে গিয়ে দাঁড়াতো, তাহলে এই দুর্ঘটনাটা হয়তো ঘটতো না। আমার এই গল্পের মেইন মেসেজই হয়েছে এটা, যে আপনার পরিবার, ফ্যামিলি যারাই আছেন তাদেরকে আপনারা প্রপারলি ভাবে খেয়াল করবেন, দেখবেন কোন অবস্থায় কিরকমের। গর্ভবতী অবস্থা হলে সবসময় চোখে চোখে রাখতে হবে, সবসময় ভারী কাজ থেকে, অন্য কোনো থেকে তাদেরকে সেফটি রাখতে হবে। দেখেন এর ভিতরে আবার টুইস্ট এসে গেছে কিরকমের। যেই আসমার যে হাজবেন্ডটা, যে আসমা যে মারা গেছে, তার যে হাজবেন্ড আছে, সে শ্বশুরবাড়ি ছিল। ওই ঘটনা শুনে সে শ্বশুরবাড়ি আসছে, শ্বশুরবাড়ি আসে অনেক দিন আর কি থাকলো। থাকার পরে ওই যে বড় বোন আসমা, যার এখনো বিয়ে হয়নি, সেই আসমার সাথে আবার সেই ছোট বোনের যে হাজবেন্ড, তার আবার প্রেম হয়ে গেছে, ভালোবাসা হয়ে গেছে। ভালোবাসা হয়ে তার পরিবারও আর তার সাথে মানতেছিল না। সেই আসমাকে নিয়েও সেম, ছোট আসমাকে নিয়ে যেরকমের ওই আসমার বর ওনাকে পালিয়ে চলে গেছিল, সালমাকে নিয়েও সেম কেস হয়েছে। আবার ওই ওর দুলাভাই ওকে নিয়ে পালিয়ে গিয়ে আবার বিয়ে করে নিয়েছে। সো এটা কিন্তু বাস্তব কাহিনী। যদি আপনাদের আসলে আমার গল্পটা শুনে ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর আগে যদি গল্পটা শুনতে চান এই সালমার জীবনে কি হয়েছিল, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের মাঝে কন্টিনিউ করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।